40 মোট কি 48 না নাকি 50 স্টুডেন্টস 50 subject. Sir, 50 students. 10 জন এখনো বাকি আছে এনিওয়ে তো ফাঁকে কি কয়েকদিন ক্লাস কি মাঝখানে মঙ্গলবারই হইছে ক্লাসে কি রবিবার আর মঙ্গলবার দুই দিন আমরা ওই দিন বলছিলাম বই কিনছো কয়জন বই কেউ কিনছো না কেন নাই কেউ সানিসি তাই বই কিনছো গুড ইসমাম আমির তোমার কি খবর বইটই কিনছো না স্যার কেন তোমার বাসা কোথায় গ্রামের মধ্যে আছো না শহরের মধ্যে আছো শহরে কোন জায়গায় স্যার মেহেদিবাগ মেহেদিবাগ তোমার কি সমস্যা কি হয় নাই হ্যাঁ এগুলি তো তোমাকে তুমি যদি মনে করো আমাদের জায়গায় you are a teacher you are taking the class and somebody is not taking the book for long তো কোথাও কোচিং এ ক্লাস কখনো না হ্যাঁ কখনো পড়াওনি জীবনে প্রথম উল্টা করলে কি করছো কখনো মাইট টাইট দিছো নাকি খাইছে উল্টা কোনটা দিই নাই স্যার হ্যাঁ দিই নাই স্যার কি করছো উল্টা করছো নাকি বলে আমার না তুমি যা বলছো শুনছে যাদেরকে পড়াইছিলাম শুনছিল এখন যদি না শুনতো তাহলে কি করতে নাকি ওটা চিন্তা করাই লাগে নাই বই আনতে সমস্যা কি বেরোলে হয় নাকি বের হওয়া নিষেধ তোমাদের কেউ কোভিড আক্রান্ত নাকি না স্যার তো বইটা নিয়ে আসলে সুবিধা না এতদিন ধরে বলা হচ্ছে পড়ানো কমিটি মেডিসিন কিনছো না না স্যার কি না হয় না কোনো বই তোমাকে আমরা কেমনে হেল্প করতে পারি বলো তোমার বাসা ঠিক বই পাঠাবো কিভাবে তোমাকে কেমনে হেল্প অথবা তুমি কিনবা কিনা কিভাবে কিনবা রোল নাম্বার 13 কি আবু সালেহ কি নাম তোমার রোল নাম্বার 13 আমি কি নাম তোমার আবু সালেহ মোহাম্মদ জাকারিয়া আবু সালেহ মোহাম্মদ জাকারিয়া তুমি কি বই কিনছো ভাই না স্যার কেমনে হইলো 28 আরিয়ান নাকি এটা আরিয়ান জি স্যার রোল নাম্বার তুমি বই কিনছো তাও হোয়াট ইজ দ্য সলিউশন কি ব্যাপার তুমি এরকম হয়ে যাচ্ছে কেন বই টই না কিনে বসে আছো স্যাররাও সমানে পড়াই যাচ্ছে আমরাও পড়াই যাচ্ছি ইচ্ছা মতো আমি বললাম এখন তোমাকে ধমক টমক দেওয়ার বয়স আছে নাকি তোমরা তো পাবলিকে ধমক দিও নাম্বার 24 এ খবর কি মিশকাত এলাহি তুমি বই কিনছো মিশকাত বলো মিশকাত এলাহি কথাই শুনতেছে না মনে হচ্ছে এই কথা শোনা যাচ্ছে নাকি না কথা শোনা যাচ্ছে না স্যার যাচ্ছে
স্যার ও মনে হয় বাড়ি থেকে ক্লাস শোনা করতেছে, যাচ্ছে। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। কে রেকর্ডিং কে এই লোকের নাম, যে লোকের নাম রেকর্ডিং সে তার নিজের নাম বলো। করতেছে মানে ওটা কেউ না। এটা কি মানে কলেজের পক্ষ থেকে রেকর্ড করে? না স্যার, তোমাদের পক্ষ থেকে কে করতেছে রেকর্ডিং? কে রেকর্ড করে এটা? কে অপারেট করতেছে এটা? কে? স্যার Nobody? হ্যালো এই স্যার, রেকর্ডিং কে? আমি হ্যাঁ রেকর্ড করি। কে শাহরি? কে আমি বলতে কে? আমি সুমন, সাজে আহমেদ সুমন। আমাদেরকে বই, এখন বই নিয়ে কি হবে বলো, সিদ্ধান্ত কি হবে বই নিয়ে? কেন অথবা তোমরা বলো, খোলামেলা বলো, উই ক্যান কোঅপারেট ইউ। এমন হইতে পারে কোন একজন সবার নাম সবার ভাষা করে ট্রাই করে দেওয়া হলো, আমরা সাইফুলকে বললাম আমাদের লেকচারার, তারা হেল্প করতে পারলো, কারণ তোমরা তো একটু জ্ঞানী গুণী মানুষ, প্রাইভেট মেডিকেল কলেজের স্টুডেন্ট, সুতরাং ইউ শুড হ্যাভ ডিজার্ভ সাম প্রাইভেট সার্ভিস। সবকিছু মিলাই গেলে কি করবো বলো, তোমরা যা বলবো তাই করবো আমরা। তোমাদেরকে 2 বার 3 বার যদি বইয়ের গুরুত্বের উপরে বলতে হয় তো ভেরি ডিফিকাল্ট থিংস। এনিওয়ে, মানে তোমরা কিছু বলবা কিনা নাকি what can we do, মানে how can we solve this issue? হ্যাঁ, এটা কি তুমি আজকে কালকের মধ্যে কিনবা সবাই? দেখো কেউ যদি বলো যে আমার পক্ষে এটা কিনা সম্ভব না, তাহলে উই ক্যান হেল্প ইউ বাই এনিওয়ে। কিন্তু তুমি বই টই না কিনে আর কিছু লোক আন্দাজে বলতেছে আমি করতে পারছি না। হ্যাঁ, এটা তোমার শহরের মধ্যে, ওটা তো দূরে না, তো তারটাও গ্রাম হয়ে গেছে একে, পৃথিবীতে এটা গ্লোবাল ভিলেজ ওই হিসাবে মারছে একে। মানে এরকম করলে তো তুমি পড়াশোনা বা ইত্যাদি পিছিয়ে যাবে। একটা জিনিস হলো খেয়াল রেখো, যারা এখানে উল্টা করতেছো, মানে নট সিনসিয়ার ইন দিস রেসপেক্ট, সে কিন্তু প্রফ পরীক্ষায় কিন্তু আমরা এগুলা কিন্তু পাস করে এখানে আসার কথা। এর আগে তোমরা you got the promotion or auto promotion or carry on system, anything you can call, but এটাকে তো ভ্যালু দিতে হবে, তাই না? তুমি যদি বই না নেও, না পড়ো, আমি যদি আন্দাজে এটা বলে যাই, তুমি তো পরে এগুলা বেশি না পড়লে তো বুঝতে পারবে না। এখানে স্লাইডে যে 5, 7, 10টা কথা বলা হয়, ইটস নট এনাফ। তোমার রিয়েল কনসেপ্ট ক্লিয়ার হওয়ার জন্য তুমি ওইগুলা রিডিং পড়ে বুঝতে হবে। এনিওয়ে, উপদেশ তোমরা আমাদের থেকে বেশি ভালো জানার কথা, জ্ঞানী গুণীর মতো তোমরা আরো লোকজনকে বলতে পারবে এটা, উই নো দিস থিংস, বাট আমরা আশা করবো যে এটার পরিবর্তন হবে। ঠিক আছে তো? স্যার দেখো, 3rd ইয়ারে উঠছো কিন্তু এখন ক্লিনিক্যাল স্টুডেন্ট, তোমার বই টই ইত্যাদি বিষয়গুলা, ইউ শুড টেক কেয়ার অ্যাবাউট দিস থিংস। তো আজকে আমরা শুরু করব। এগুলি কি বলা হয়েছিল কনসিল আমরা আজকে শুরু করছি। হ্যাঁ বলো। কনসিল সেক্স পর্যন্তই বলা হয়েছে। হ্যাঁ, তারপরে another next টপিকটা হচ্ছে এজ। মনে করো একজন লোকের বয়স কতটুকু হয়েছে তার উপরে অনেকগুলা বিষয় আসলে নির্ভর করে। মেডিকেল so many importance about the age. একটা লোক মনে করো মানে অ্যাডাল্ট হওয়ার অথবা তাকে ম্যারেজেবল এজ, ফিমেলের ক্ষেত্রে, মেলের ক্ষেত্রে there is তোমার স্পেসিফিক একটা দেশের তো দেশ টু দেশ ভেরি করে, কিন্তু ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড কিছু বিহেভিয়ার, কিছু সময় আছে।
আবার একজন লোক সাক্ষী দেবে কোর্টে কতটুকু সেই সময়, কত বছর বয়স, ভোট দেবে, ভোটের অধিকার মানুষের একটা গুরুত্ব, তার একটা স্পেসিফিক এজ ইম্পর্টেন্ট। আবার মনে করো যে কোন একজন লোককে পানিশমেন্ট দিবে, তাকে স্যার পড়াইছে নাকি যে তোমার কয় ধরনের পানিশমেন্ট আছে, পড়াইছে এগুলি? ক্যাপিটাল পানিশমেন্ট, পড়াইছেন না? যে কাউকে ইমপ্রিজনমেন্ট দিবে ফিউ ইয়ার্স অথবা লাইফ লং ইমপ্রিজনমেন্ট, বিভিন্ন ধরনের সাজার তোমার কি আছে, মেয়াদ আছে। তা শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না? যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে। তো এই সমস্ত ক্ষেত্রে তোমার এজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে তোমার মনে করো যে ঢাকায় কিন্তু আলাদা বিভিন্ন জায়গায় আছে যে কিশোর অপরাধের জন্য আলাদা আলাদা কোর্ট আছে, তারা শুধুমাত্র কিশোরদের মানে অপরাধগুলোকে ট্রায়াল করে। আবার তোমার সব কিশোরদেরকে তোমার কি করে না, জেলখানায় একসাথে নিয়ে যায় না, তাদের জন্য কিশোরদের আলাদা সংশোধনী কেন্দ্র আছে। এই সমস্ত ক্ষেত্রে তোমার বয়স এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাটার ফর মেডিকেল লিগ্যাল পারপাসেস, সোশ্যালি এবং বিভিন্ন ক্ষেত্রে বয়সটা খুব ইম্পর্টেন্ট। তো এই জন্য মানে তোমার আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে তোমার এই ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং ইজ তোমার এজ। যেহেতু বইও নাই, একটু বেশি করে লিখতে হবে, আবার পুরা লিখছো কিনা এটা একটু বুঝায় নিয়ে আর কি। তো এখানে বলা হচ্ছে ইট ইজ এসেনশিয়াল ফ্যাক্টর। দেখা যাচ্ছে স্ক্রিন না? স্যার দেখা যাচ্ছে। Okay, age in identification. It is an essential factor for personal identity to establish, which can be determined by the following factors. এগুলো তো বাংলা বলার প্রয়োজন নাই, you understand, তাই না? It's important to determine age for many reasons, and the way that we can determine the age determination or identification can be teeth. দাঁত দেখে বয়স বোঝা যায়। Ossification of the bones, তোমরা অ্যানাটমিতে পড়ছো, এমব্রায়োলজির এখানে বিভিন্ন জায়গায় আছে ossification center, ইউনিফিকেশন হয়। তাহলে বোনস কতটুকু কোনটা ইউনিফিকেশন হয়েছে এর আলোকেও বয়স নির্ধারণ করা যায়। হাইট এন্ড ওয়েট ও একটা টু সাম এক্সটেন্ট ইট ইজ অলসো ইম্পর্টেন্ট। সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার্স অথবা মিসেলেনিয়াস, পিবিক হেয়ার, এক্সিলারি হেয়ার, স্কাল্প হেয়ার, তারপরে ব্রেস্ট, ভয়েস রিঙ্কেল, আর্কাস সেনাইলাইটিস, তারপরে ক্যাটারেক্ট, এই ধরনের বিষয়গুলো দিয়েও তোমার কি করা যায়, বয়স নির্ধারণ করা যায়। Beyond the age of 25 years, the above features are unreliable, but before that, these are almost of accuracy. 25 বছরের পরে যাওয়ার পরে মানে বয়সটা আইডেন্টিফিকেশন করা একটু ডিফিকাল্ট, বাট তোমার 25 বছরের আগে এই বিষয়টা মোটামুটি অ্যাকুরেট হয় যে বয়সের বিষয়টা কি। স্যার আর্কাস সেনাইলিস ডট, এটা আমরা পরে আরেকবার বলবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে তোমার সেনাইল, অর্থাৎ তোমার বয়স যখন বাড়ে তখন মানুষের অনেকগুলা নতুন নতুন চিহ্ন আসে, যে মানে বয়স্কের বয়সে কিছু ছাপ আছে না, একজন লোকের মানে স্কিনের মধ্যে কিছু চেঞ্জ আসবে, একজন ইয়াং লোকের স্কিন আর একই লোক যখন বড় হয় তখন সমান হয় না। তো দিস থিংস আর তোমার অনেক সময় এটা তোমার হয় কি চোখের এখানেও চিহ্ন আসে কর্নার চারিদিকে, ওইগুলোকে বয়সের উপরে ভিত্তি করে টাকা হয়। মূলত চোখের কর্নার চারিদিকে ওটাকে বলা হচ্ছে আর্কাস সেনাইলিস। স্যার গত ক্লাসে আপনি মঙ্গলিয়ান স্পট পড়াইছেন না, তো স্যার একটা কোশ্চেন আছে ওটার ব্যাপারে। স্যার মঙ্গলিয়ান স্পট কি জন্ম ছাড়া মানে পরেও হতে পারে? যেমন আমাদের এই যে এখন যদি কোনো তিল বা কিছু উঠে তখনও কি মঙ্গলিয়ান স্পট বলবো? না, মঙ্গোলিয়ান স্পট ইজ সামথিং ডিফারেন্ট। কোন কোন ক্ষেত্রে তোমার অনেকগুলা জন্মের সময় কিছু স্পেশাল মেলানিন বা স্কিনের মধ্যে পিগমেন্টের ডিপোজিশনের কারণে এটা হয়। এটা জন্মের সময় যেগুলো এই যে ছবিগুলো আছে না, দেখো তার ব্যাকে হয়েছে, তারপরে হয়েছে, মুখের মাঝে হয়েছে, এগুলা পিগমেন্টেশনের ডিফারেন্সের কারণে হয়। তিল বা এগুলা মঙ্গোলিয়ান স্পট না।
This is special type of মানে melanocyte deficiency অথবা এর কারণে হয়, যেটা একটা সার্টেন এজ পর্যন্ত যায় শেষ হয়ে যায়, ওগুলোকে বলা হচ্ছে মঙ্গোলিয়ান স্পট। নরমাল তিল বা মেল যেগুলো বলি এগুলো মঙ্গোলিয়ান স্পট। ঠিক আছে? জি স্যার। এখন যেটা বলা হলো, যেটা বললা যে আর্কাস সেনাইলিস, এটা মূলত তোমার সেনাইলিটি মানে কি বয়স, তাই না? আর তোমার কর্নিয়ার চারপাশে এক ধরনের হাফ সার্কুলার বা সেমি সার্কুলার একটা লেয়ার হয়, যেটাকে বলা হচ্ছে তোমার আর্কাস সেনাইলিটিস। ওটা বয়সের সঙ্গে এই জিনিসটা আসে। হয়েছে? সবাই লিখছো? জি স্যার। ওকে। তো এখানে প্রথমে কি কি বলা হয়েছিল? দাঁত দিয়ে তোমার কি করা যাবে, আমার শনাক্ত করা যাবে, ওসিফিকেশন দিয়ে হবে, হাইট ওয়েট দিয়ে হবে, সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারিস্টিক দিয়ে হবে। আমরা দাঁত দিয়ে শুরু করছি। এটাকে কি বলা হয়? ফরেনসিক ওডন্টোলজি বা ডেন্টিস্ট্রি। মনে আছে স্যার নিশ্চয়ই পড়াইছেন যে তোমার ফরেনসিক মেডিসিনের ব্রাঞ্চ গুলা, জি স্যার। জি স্যার। এর মধ্যে এটা ছিল কিনা স্যার যে ওডিসিওলজি ছিল। ফরেনসিক ওডন্টোলজি। তো forensic odontology deals with the science of dentistry to aid in the criminal affairs. তাতে মাধ্যমে বা মানে ডেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে তোমার কি করা হচ্ছে, ইম্পর্টেন্ট টু আইডেন্টিফাই দ্য এজ ওর টোটাল এজ ছাড়া তোমার ক্রিমিনাল বিভিন্ন ধরনের, মনে করো বাইট মার্ক, কামড় দিয়ে আসছে এক জায়গায়, তো কামড় দিলে একজন মানুষের দাঁতের গর্ত আরেকজন মানুষের দাঁতের গর্ত সমান নাও হতে পারে, ডিফারেন্ট হবে, এবং এটা পার্সন টু পার্সন ডিফারেন্ট হয়। তুমি যদি স্পেসিফিক কারো ডেন্টাল ইমপ্রেশন নিয়ে রাখো, তাহলে পরবর্তীতে ওই জায়গায় মনে করো ভিকটিমের এখানে যে ডেন্টালের বাইট মার্কটা থাকবে, সেই ইমপ্রেশনটা যদি যাকে সন্দেহ করা হচ্ছে অ্যাকিউজড পারসন, তার যদি মিলে যায়, তাহলে বুঝতে হবে যে হি ইজ দ্য ক্রিমিনাল হু ডিড দ্য অফেন্স। সুতরাং এই সমস্ত ক্ষেত্রে ফরেনসিক অডন্টোলজি অর্থাৎ ডেন্টাল এই নলেজটা ফরেনসিক যে কোনো কিছু মেডিকেল লিগ্যাল ইম্পর্টেন্স রিগার্ডিং আইডেন্টিফিকেশন রেস গুলা বোঝা যাবে। এটা অবশ্য যদিও আমরা রেসের সময় বেশি ডিপে যাইনি, তোমার দাঁতের স্ট্রাকচারে বলছিলাম জাস্ট মলার, প্রিমলার, এগুলার মানে উপরের সারফেস দেখেও কিন্তু রেস বোঝা যায়। তারপরে এই যে পারসন ক্যান বি এস্টিমেটেড ফ্রম দ্য dental sex of a person can be determined. Identification of a person from occupational mark on teeth, blood grouping from the pulp tissue until 3 months, individual features like gap between teeth, missing teeth, artificial denture, etc. এগুলো দিয়ে কি করা যায়? These are the medical legal importance of the teeth regarding identification. সবার লেখা হয়েছে? নো স্যার। না স্যার একটু। It's okay. Yes, sir. Yes, sir.
নো স্যার 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 Yes. স্যার হয়েছে? স্যার টিতে কেমনে অকুপেশনাল মার্ক থাকে? তুমি দেখছো যারা সেলাই করে, কখনো সেলাই করছো? হ্যাঁ, না স্যার, জীবনে কোনদিন সেলাই করার সুযোগ হয় নাই? হ্যাঁ, এমনি সুই আমাদের সুতানি ছাপ স্কুলে সুই ফুটানো খেলছিল, এই তো। হ্যাঁ আর বাসার মধ্যে কিছু শিখো, বুঝছো? কিছু কাজকর্ম শেখাটা দেশ জাতি না হইলে নিজের জন্য ইম্পর্টেন্ট। যারা মনে করো টেইলার, তারা অনেক সময় সুতা লাগাইতে যায় করতে। এই ধরনের বিষয়ে তোমার কি করা যায় যে ট্রাফিক যারা আছে, যারা হাত তুলে ওয়েবার সাইকেল, তারপরে তোমার যারা মানে জুতা সেলাই করে, তাদের দেখবে এক ধরনের, হ্যাঁ, এই ধরনের বিভিন্ন অকুপেশনের কারণে বিভিন্ন ধরনের ইমপ্রেশন বোর্ডে বিভিন্ন জায়গায় পড়তে এই ধরনের বিভিন্ন অ্যাক্টিভিটির কারণে এটা হইতে পারে। এই জন্য যারা কোন একটা বই পড়ছিলাম একবার, হুমায়ুন আমাদের বিদেশি লোক কোন এক জায়গায় আসছে গ্রামের মাঝে, তারা খাবার দাবার দিছে, এরপর লাস্টে খাওয়ার পরে পানও দিছে। ওনারা বলতেছে আসলে বাঙালিরা খুবই সিভিলাইজড নেশন, তারা ভাত খাওয়ার পর আবার ফ্রেশ ভেজিটেবলও খায়। এখানে আছে ডিপ্রেশন এন্ড এলিভেশন দ্য টিথ ইজ সেড টু বি দ্য ইন্ডিভিজুয়ালিস্টিক। কারো দাঁত মানে গর্ত আছে বা এলিভেটেড আছে, এটা পার্সন টু পার্সন ডিফারেন্ট হইতে পারে, যার মাধ্যমে টিথের ইমপ্রেশন নিতে হয়। ইন মাস রেজিস্টার টিথ এন্ড আর্টিফিশিয়াল ডেন্চার মে হেল্প ইন আইডেন্টিফিকেশন। যখন তোমার মাস রেজিস্টার হয়, স্পেশালি উই ক্যান ডু দ্য ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং অর ডিএনএ প্রোফাইলিং, দাঁত থেকে নেওয়া যায়। টিথ রেসিস্ট ডিকম্পোজিশন, অনেক সময় ডিকম্পোজিশনটা দাঁতে হয় না। So in extremely decomposed dead bodies and where the body is mostly burned, teeth may be well preserved and help identification. তারপরে Hutchinson's teeth stunted notch appearance to the central incisor in congenital syphilis. সিফিলিসের মধ্যে দাঁতের মধ্যে এই চেঞ্জটা আসে। আর গ্রেভিয়াস হার্ট তোমাদেরকে এরপরে পড়ানো হবে, সিম্পল হার্ট, গ্রেভিয়াস হার্ট, কোন ইনজুরিতে কি হয়। যদি কারো দাঁত ভেঙে ফেলে তাহলে এটা গ্রেভিয়াস হার্ট হয়। মনে করো মার্সে এমন ভাবে দাঁতটা ফ্র্যাকচার হয়ে গেছে বা ডিসলোকেটেড হয়ে গেছে, তাহলে এটাও কি হবে? ইটস এ সিম্বল অফ দ্য গ্রেভিয়াস হার্ট। এটার পানিশমেন্টটাই ডিফারেন্ট হবে। সিম্পল হার্টের পানিশমেন্ট আর গ্রেভিয়াস হার্টের পানিশমেন্টটাই ডিফারেন্ট হয়। এই যে বিভিন্ন ধরনের ডাক্তাররা বিভিন্ন জায়গায় যে অন্যায় অবলম্বন করে, একটা জিনিস সিরিয়াসলি এটা গ্রেভিয়াস হার্ট, বাট সে দিল এটা সিম্পল হার্ট লিখে। এই ধরনের জায়গায় লোকজন অন্যায় করে, আবার সিম্পল হার্ট এটাকে গ্রেভিয়াস হার্ট লিখে দিচ্ছে। তো হ্যাঁ, দাঁত যদি কারো মানে ফ্র্যাকচার হয় বা ডিসলোকেটেড হয় বা ফেলে দিচ্ছে এমন যদি হয়, তাহলে এটা কিসের মধ্যে পড়বে? এটা গ্রিভিয়াস হার্টের মধ্যে পড়বে।
কার্ড ফাইনাল নিবে বলছে নাকি তোমাদেরকে? জি স্যার। ওকে, এটা স্যার হয়েছে। আমরা কার্ডের জন্য কি কি পড়বো? যা পড়াচ্ছি তাই পড়বা। স্যার সবগুলো লেকচার? সবগুলো লেকচার আমরা প্রশ্ন দিব সামনে, মানে ওগুলা পড়বা। বই কিনছো? জি স্যার। গুড, ওই আলোকে টপিক অনুযায়ী পড়তে থাকো, ওগুলি পড়বা। আমরা প্রশ্ন দিব তোমাদের কিছু কোয়েশ্চেন, ইউ উইল সলভ দিস থিংস, ইট উইল বি ইজিয়ার ইনশাআল্লাহ। এর আগে আমরা আইটেম মনে চেষ্টা করতেছি। হয়ে গেছে এটা? ইয়েস স্যার। নো স্যার। ওকে, কুইক। স্যার লেখা হয়েছে। ওকে, ইয়েস। Detection of the poison. Poison can be detected from the teeth in case of death due to heavy metal poisoning. Like arsenic এর poisoning এর remnants থেকে যায় দাঁতের মাঝে। ফলে কেউ একজন লোককে যদি আর্সেনিক দিয়ে মারা হয়, পয়জনিং করা হয়, অনেকদিন পরে এটাকে পাওয়া যায়। Offender can be detected from the bite mark left on the body of the victim or on the food substance. এটা আগেই বলছিলাম। Nature of the offense. Bite marks on the breast or near the private parts of the women indicate sexual offenses. Artificial denture, মনে করো মুখের মধ্যে দাঁত লাগানো ছিল, ওইটা হঠাৎ করে খুলে যায়, ভিতরে গিয়ে চোকিং হয়ে মারা যেতে পারে। তাহলে it's also important that artificial denture may cause accidental death due to choking.
এটা হয়ে গেছে? জি স্যার। নো স্যার। স্যার টু। It's okay. Roll number 9K. Roll number 9K. 9. স্যার স্লাইডটা। Roll number 9K. 9. 9. 9. Not participating to the class. স্যার স্লাইডটা আবার দেন একটু। G. স্লাইডটা একটু দেন। Slide দিচ্ছি। Roll number 9K. Roll number 9K. 9. স্যার রোল নাম্বার 9 অ্যাবসেন্ট। 9 is absent. Okay. Roll number 19. ইয়েস স্যার প্রেজেন্ট স্যার। তুমি কি লিখতেছো যা লেখা হচ্ছে? জি স্যার। হ্যাঁ, দেখে তো কত নাম্বার? রোল নাম্বার 9। ওকে, তোমার লেখাটা দেখাতো, খাতাটা দেখাতো একটু মোবাইল ক্যামেরা অন করে, just to see your note. Roll number 19. স্যার স্লাইডটা একটু দেখান। স্লাইড দেখাচ্ছি না, 19 রেসপন্স করো। কোথায়? I need to see the paper, just your notebook. নাই, এখানে 19 কথা বললো তো একটু আগে। কি নাসরিন আক্তার? No response. Roll number 8. ইসমাম, তোমার খাতাটা দেখাতো দেখি। ইসমাম কি শুনতেছ? হ্যাঁ, তোমার খাতা দেখি একটু। লিখতেছ? জি স্যার। গুড। ওকে, থ্যাংক ইউ। 19 কি হলো? ওকে, ওইটিকে কনসিডারেশন লেটার। ওকে, এটা শেষ সবার? জি স্যার। ডান। ওকে, এখন দেখো তোমার, আমরা মেডিকেলি গেলে ইম্পর্টেন্স গুলির পরে দাঁত কয় ধরনের আছে? নরমালি একটা বাচ্চার মানে যখন মানুষের জীবনের প্রথম অংশে ধীরে 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 কিছু দাঁত ওঠে, এই দাঁতগুলোকে আমরা টেম্পোরারি টিথ বলি, অথবা ডেসিডিয়াস টুথ বলি, অথবা মিল্ক টিথ বলি। এগুলা একটা সময়ে যে তোমার পড়ে যায়, পরে পার্মানেন্ট টিথ ডেভেলপ করে। তো কয়টা পার্মানেন্ট টিথ মুখের মধ্যে আছে, উপরে ভিত্তি করে মানুষের এজ গুলা বোঝা যায়, ছোট বাচ্চাদের বয়সগুলা বোঝার সুযোগ তৈরি হয়। ইভেন তোমার
আইদার এই বয়সটা ম্যারেজেবল বয়স কিনা, তারপরে তার মানে অ্যাডাল্ট হয়েছে কিনা, এই সমস্ত বিষয়গুলা। ইভেন মনে করো আমাদের যে উইজডম টিথ, এটাকে তোমরা কি বলো, আক্কেল দাঁত বলে না? জি স্যার। হ্যাঁ, আক্কেল দাঁত কিন্তু একটা বয়সে যায় উঠে, 17 থেকে মনে করো যে এরপরে উঠে, 18 থেকে পরে উঠে। তো কারো যদি আক্কেল দাঁত উঠে তাহলে বুঝতে হবে হি ইজ অ্যাডাল্ট। হ্যাঁ, তো সুতরাং তোমার এই ধরনের দাঁতের বিভিন্ন ধরনের ডেন্টেশনটা দেখে মানুষের এইজ গুলা ঠিক করা যায়। নর্মালি টেম্পোরারি টিথ হলো 20 নাম্বার। মনে আছে তো নিশ্চয়ই, অ্যানাটমিতে এগুলো পড়াইছে, আগেও পড়ছো। ইনসিসর, তারপরে কেনাইন, নরমালি কি ইনসিসর, কেনাইন, তারপরে কি প্রিমোলার, এরপরে প্রিমোলার, মোলার। মোলার। তো নরমালি তোমার টেম্পোরারি টিথ কিন্তু 20 ইন নাম্বার। তো একটা এতে 10টা করে, 2টা ইনসিসর, তারপরে একটা কেনাইন, 3টা, আর 2টা মোলার, তাহলে 5টা। তাহলে একটা জ্বর এক পাশে হইলো 5টা, তাহলে উপরে আপার যত 10টা, নিচে যত 10টা, মোট হইলো 20টা হইলো টেম্পোরারি টিথ। তাহলে কি টেম্পোরারি প্রিমোলার আছে? নো স্যার। নো স্যার। টেম্পোরারি প্রিমোলার নাই। তাইলে তোমার কি হলো, 4টা ইনসিসর, 2টা কেনাইন, 4টা মোলার হইলো ইন ইচ জো, আপার এন্ড লোয়ার জো, তাহলে হলো 20। সেম তোমার পার্মানেন্ট টিথের ক্ষেত্রে 4টা ইনসিসর, 2টা কেনাইন, 4টা প্রিমোলার, এন্ড দেন 6টা মোলার ইন ইচ জো। ওই যে আগে যারা 4টা মোলার ছিল, মানে 2টা মোলার ছিল, এই 2টা মোলারটার মধ্যে তোমার একটা হবে, এই দুটাই মানে পড়ে যায় প্রিমোলার, মানে পার্মানেন্ট প্রিমোলার, ফার্স্ট এন্ড সেকেন্ড এই মোলার থেকে আসে। আর পিছনে যে মোলার 3টা, এই 3টা ফুললি তোমার নতুন করে বয়সে বাড়াবার সঙ্গে সঙ্গে ওই 3টা নতুন করে উঠে। তাইলে টেম্পোরারি যেটা মলার, এই মলারটা পরবর্তী 2টা মলার কি হয়, পরবর্তীতে কি হয়, প্রিমলার হয়। আর পার্মানেন্ট মলার যে 3টা, এগুলো নতুন করে উঠে। তাহলে যে সমস্ত দাঁতগুলি আগের মিল্ক টিথকে রিপ্লেস করে উঠে, এগুলাকে আমরা বলি সুপার এডেড পার্মানেন্ট টিথ। আর যেগুলি মানে সাকসেশনাল পার্মানেন্ট টিথ, মানে সুপার এডেড বলতে যেগুলা আগে ছিল না, অর্থাৎ মিল্ক টিথ রিপ্লেস করে উঠে নাই, ওগুলা হচ্ছে তোমার সুপার এডেড পার্মানেন্ট টিথ। আর যেগুলা আগের ছিল, ওটাকে রিপ্লেস করে উঠছে, ওগুলাকে বলা হয় সাকসেশনাল পার্মানেন্ট টিথ। মনে করো 4টা ইনসিসর আগেও ছিল, টেম্পোরারি টিথেও ছিল, পার্মানেন্টও ছিল। 2টা কেনাইন তোমার ইচ জতে টেম্পোরারিতেও ছিল, পার্মানেন্টও ছিল। 4টা মানে 2টা মলার, এগুলো 2টা প্রিমলার হিসেবে পরবর্তীতে উঠছে। তাহলে এই পর্যন্ত এই 10টা হইলো সাকসেশনাল, মানে মিল্ক টিথকে রিপ্লেস করে পার্মানেন্ট টিথ হয়েছে। আর 2টা যেটা মানে 3টা যেটা মলার হয়েছে পার্মানেন্ট মলার, একটা জতে 3টা 3টা 6টা, উপর নিচে মিলে হচ্ছে 12টা। তাহলে মলার, ফার্স্ট মলার, সেকেন্ড মলার এবং উইজডম টিথ, এই জিনিসগুলা কি, এগুলা আগের কোনো মিল্ক টিথকে রিপ্লেস করে না, এগুলাকে বলা হচ্ছে সুপার এডেড পার্মানেন্ট টিথ। তাহলে কি বলা হচ্ছে, টিথ নরমালি ইটস টু টাইপ, temporary teeth in each jaw, upper and lower jaw. And permanent is 32 in number, 4 incisor, 2 canine, 4 premolars, and 6 molars in each jaw. Developmentally, এগুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায়। Super added permanent teeth are those which does not have deciduous precipices. All permanent molars are super added permanent teeth, total number being 6 in each jaw. যেহেতু এটা তোমার টেম্পোরারি টিথের মধ্যে, মিল্ক টিথের মধ্যে ছিল না, এগুলোকে বলা হচ্ছে সুপার এডেড পার্মানেন্ট টিথ। আর সাকসেশনাল মানে উত্তরাধিকার, মানে মিল্ক টিথের পরে গিয়ে পার্মানেন্ট হচ্ছে all those which erupt in place of milk teeth, total number being 10 in each jaw, 4 incisor, 2 canines, and 2 premolars, 4 premolars in each jaw. স্যার টেম্পোরারি টিথ গুলাই কি হচ্ছে ওই যে বাচ্চাকালে যে পড়ে যায় দাঁত, ওইগুলোই টেম্পোরারি টিথ? টেম্পোরারি টিথ বা ডেসিডিয়াস টিথ অথবা মিল্ক টিথ, বলা দুধ দাঁত বলে না। তো স্যার তারা প্রত্যেকটা বাচ্চার কি 20টা করেই দাঁত পড়বে নাকি আরো কম পড়ে না? আমাদের ছোটবেলায় তো আরো কমটা দাঁত পড়ে। তুমি কি ছোটবেলা তোমারটা গনছিলা ঠিক মতো? যা আছে তাই।
কথা বুঝছো, অথবা তোমার দাঁতের মধ্যে কোনো ঝামেলা আছে কিনা দেখতে হবে। তবে নরমাল হচ্ছে কি যে তোমার কয়টা টেম্পোরারি টিথ হইলো মোট 20টা, তাহলে একটা জতে তোমার হলো কয়টা করে, 10টা করে। যে সামনে যে দাঁতগুলো এটাকে আমরা বলি কি ইনসিসর। হ্যাঁ, উপরের আপার জর এক পাশে প্রথমে 2টা, তারপরে একটা ক্যানাইন, তারপরে 2টা মলার। এগুলাই হচ্ছে মিল্ক টিথ বা ডেসিডিয়াস টিথ। হ্যাঁ, কোনো ছোট বাচ্চা অথবা তোমার ছোট ভাই বোন অথবা অন্য কেউ থাকলে দেখবা যে দাঁতগুলো এরকম করে। আর নর্মালি যা শিখলার সঙ্গে সঙ্গে তো কিছুই মানে কি করা দরকার, এক্সপেরিমেন্ট করা দরকার। বাচ্চা পাইলেই তার করে একদিকে দাঁত কোনটা ডেসিডিয়াস কোনটা মিল্ক টিথ। একটু পরে আবার পার্থক্য গুলো বলতেছি, কোনটা মিল্ক টিথ কোনটা পার্মানেন্ট বুঝে যাবে কি হবে, ওই আলোকে তুমি বাচ্চার বয়সটাও ঠিকঠাক মতো মিলাইতে পারবে আর কি। আর তোমার দাঁত এরকম 20টাই ছিল আর কি, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। যদি সমস্যা থাকে তাহলে তোমার কোনো প্রবলেম থাকে ডিফারেন্ট। নরমালি ইচ ইন্ডিভিজুয়াল দে হ্যাভ লাইক দিস। ঠিক আছে, ছোট বাচ্চাদের কি হয়, মনে করো যে তোমার একটা মিল্ক টিথ যখন নড়ে, এটা যদি না ফেলে তাহলে করে কি পিছন থেকে যে সাকসেশনাল যেটা পার্মানেন্ট টিথ আসতেছে ওইটা আবার কি হয়, এটা যখন বের হওয়ার জায়গা পায় না তখন সেটা বাঁকা হয়ে বের হয়। আমার কথা কি বুঝতে পারতেছো? অনলাইনে ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড এভরিথিং। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার, বোঝা যাচ্ছে। হ্যাঁ, মনে করো যে একটা বাচ্চা, অনেক সময় হয় কিনা যারা পরিবারের বড় বাচ্চারা এরা করে কি দাঁত গুলা যখন সামান্য নড়ে তখন এটাকে তোমার ফেলতে দেয় না, সব নয়। এই যারা এরকম ফেলতে দেয় না দেখবা যে এগুলার এক সময় দাঁত গুলা সব কি হয়ে যায়, বিভিন্ন ধরনের বাঁকা হয়ে উঠে। এবং এরা যখন পার্মানেন্ট টিথটা একদিকে বেরোতে পারে তখন সে অন্যদিকে ডিরেকশন নেয়। এবং এটাই পরবর্তীতে ঠিকঠাক করার জন্য এটা আলাদা ডিপার্টমেন্ট আছে, এটাকে বলা হয় অর্থোডন্টিক্স। হ্যাঁ, যে তারা আবার ওই যে কি বলে ওয়্যার টয়ার লাগায়, দেখছো নাকি এটা, যে মুখের মধ্যে ব্রেস লাগায়, তারপরে জি ইত্যাদি স্যার। লাগাই টাগায় তারপরে ঠিকঠাক করে। বেশ এক্সপেন্সিভ এবং কষ্টকর বটে। তো ছোট বাচ্চাদের দাঁতটা নাড়াচাড়া হলে এটা বের করে নিয়ে আসা উচিত, যাতে করে পার্মানেন্ট টিথটা ঠিক মতো ইরাপ করতে পারে। ঠিক আছে, জি স্যার। জি স্যার। যাবো নেক্সট স্লাইডে। জি স্যার। ইয়েস স্যার। না স্যার, স্যার একটু স্যার হয়েছে। জি, সবার হয়েছে? ওকে, এখন জাস্ট ফর ইনফরমেশন, ধরো এটা হচ্ছে টেম্পোরারি টিথ গুলা কোন কোন সময় হয়। দাঁত দেখবা যে সামনের যেটা মানে ল্যাটারাল ইনসিসর, মানে এটা সেন্ট্রাল, এটা ল্যাটারাল, মোট 5টা বলছিলাম না? এটা ক্যানাইন, একটা ফার্স্ট প্রিমোলার, এটা হলো সেকেন্ড প্রিমোলার। নিচের এই দাঁতটা কিন্তু ল্যাটারাল নিচেটা কিন্তু আগে উঠে 7 থেকে 9 মাস, আর উপরেরটা আগে উঠে। বাচ্চাদের এই সময়টা এরকম। তারপরে লোয়ারটা আগে উঠতেছে আর ওখানে উপরে উঠতেছে। এটা জাস্ট ইরাপশন অফ দ্য পার্মানেন্ট টিথ। দেন তোমার পার্মানেন্ট টিথের ইরাপশনটা হচ্ছে এরকম, কোন বছরে কোনটা উঠে। সেন্ট্রাল ইনসিসর 6 থেকে 8 বছরে, তাহলে ল্যাটারাল ইনসিসর 7 থেকে 9 বছরের পরে। আবার বলছি, এটা এখানে লেখা আছে একসাথে, দেখো যে এই যে ইরাপশন, এটা একটু লিখে নাও।
এটা হয়েছে সবার? জি স্যার। নো স্যার। না স্যার। স্যার Yes, done. সেকেন্ড স্যার লিখা হয়েছে স্যার, বাট সেকেন্ড মোলার মানে 20 to 30 মান্থস লিখছেন স্যার, এটা কি টেম্পোরারি নিতে হবে নাকি পাশে লিখতে হবে? দিতে পারো, হ্যাঁ এখানে দিয়ে দাও, সেকেন্ড মোলার হিসাবে না দিয়ে দাও। এই যে এখানে যদিও বলা হচ্ছে ফার্স্ট মোলার সেকেন্ড মোলার, এই জিনিসটাই 20 to 30 months, 12 to 14 months। স্যার এগুলা সবগুলো কি প্রফের জন্য মুখস্থই রাখতে হবে? হ্যাঁ, ভাইভাতে জিজ্ঞেস করা হয় এভাবে আলাদা আলাদা করে? এটা একটা মুসিবত তোমাদের জ্ঞানে। ভাইভাতে জিজ্ঞেস করলো কি না করলো এটা থেকে বেশি ইম্পর্টেন্ট না তোমাকে যদি এইসব বলা যায় এই বাচ্চাটার বয়স কত, তোমার মেডিকেল প্র্যাকটিসে লাগবে না? তোমরা যদি মনে করো এখন ওইসব জ্ঞানী গুণী কথাবার্তা বলতেছে, যদি বাস্তবতা কি তোমার এই মেডিকেল নলেজটা, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্য ভাইভা এন্ড দ্য এক্সাম অনলি। আমার কথা বুঝছো না কিনা, বলতেছে যে আমিও জ্ঞান দিচ্ছি, কোনটা না স্যার ঠিক আছে। কথা বুঝছো কিনা? তুমি তোমার প্র্যাকটিক্যাল লাইফে বহু জায়গায় এগুলি লাগবে। তখন আগে বলবে যে মানে কখন যে কোন পরিস্থিতি অ্যারাইজ করে, ঠিক আছে নাকি? ধরো একটা জিনিস পরীক্ষায় আসলো না, তো যে সবসময় বলে না যে একজনকে জিজ্ঞেস করছে যে ঠিক আছে কলেরা ট্রিটমেন্টটা কি, বলে ভাই এটা আমার সময় তো ইম্পর্টেন্ট ছিল না, তুমি এটা বলে কি পার পাবো নাকি? ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্য ভাইভা অর এক্সাম অনলি। ভাইভা এন্ড এক্সাম ইজ ইম্পর্টেন্ট, কারণ অনেক জানলা কিন্তু পরীক্ষাকে কিছু বলতে পারবে না, তোমার লাভ হবে না, দ্যাটস কারেক্ট। বাট তোমরা সব সময় মানে তোমার পরীক্ষা আর ভাইভা এগুলা নিয়ে চিন্তা না করে প্র্যাকটিক্যালি তোমার কাজে লাগবে, এটাকে মাথায় রাখবে। যদিও আমরাও যখন স্টুডেন্ট ছিলাম, আমরাও যে খুব জ্ঞানী গুণী কিছু একটা ছিলাম, বিষয়টা এটাই পেরো না, বাট টেক কেয়ার, এগুলো তোমার প্র্যাকটিক্যাল জীবনে কাজে লাগবে। আমার কথা তোমার মন খারাপ হয়েছে নাকি? না স্যার ঠিকই বলছেন। হ্যাঁ, সুতরাং শুধুমাত্র পরীক্ষার জন্য ইয়ে করে না, সব মিলাই দিলে মাইরা রাখি, হ্যাঁ, যাতে করে জীবনও চলা যায়, পাশও করা যায়, তাইলে সুবিধা বেশি হবে। এনিওয়ে, দেন তোমার দাঁতের মাধ্যমে তোমার বয়স নির্ণয়ের জন্য স্পেশালি ফর অ্যাবাভ 21 ইয়ার্স, যেমন আগের এই যেগুলো ছিল মানে বিশেষ করে টিথ ইরাপশন ইত্যাদি দিয়ে কিন্তু মোটামুটি তোমার অ্যারাউন্ড 20 ইয়ার্স পর্যন্ত এজ গুলা মোটামুটি তোমার ইয়ে করা যেত, ডিটারমিন করা যেত, বাট অ্যাবাভ 20 ইয়ার্স একটু ডিফিকাল্ট। এই জন্য মিস্টার গ্যাস্টফসন্স উনি একটা মেথড আবিষ্কার করেন, জাস্ট এটা অবজারভেশনের উপর ভিত্তি করে, এজ এস্টিমেশন অফ অ্যাডাল্ট
over 20 years, 21 years depends on the physiologic age changes in each of the dental tissue. Dental টিস্যুর মাঝে অনেকগুলো পরিবর্তন আসে এর মধ্যে উনি বলতেছেন নামগুলো বলতেছেন attrition. The change occurs on the opposing mastication surface of the teeth of upper and lower jaws due to continuous friction. আমরা যে খাচ্ছি দেখো আল্লাহর যে কত বড় নিয়ামত বা রহমত যে বছরের পর বছর আমরা খাচ্ছি বাট সেম থিং উই আর ইউজিং এখানে কিছু না কিছু লস হয় এই মাস্টিকেশনের কারণে at first involving the enamel then dentin and lastly pulp is exposed in old age. বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এটাকে বলা হচ্ছে attrition. Periodontosis, regression of gums and periodontal tissue surrounding the teeth takes place in advancing age. Secondary dentin, with advance in age there is deposition of secondary dentin tissue in the pulp cavity. Cementum apposition, এগুলা ভালো করে বুঝতে গেলে দাঁতের স্ট্রাকচারটা মনে আছে নাকি এনামেল ডেন্টিন তারপরে পাল্প জি স্যার লিগামেন্ট ওগুলো তোমাকে মাথায় রাখতে হবে cementum apposition, the cementum increases in thickness gradually. Root resorption usually occurs in old age. Transparency of the root, the change is not seen until about 30 years of age, which is most reliable in all criteria. The rootটা কি হয়ে যাবে ট্রান্সপারেন্ট হবে এটাকে বলা হচ্ছে গ্যাস্টাফসনস মেথড এই ছবিটা এখানে দিচ্ছে কিভাবে ধীরে ফ্রিকশনের কারণে চেঞ্জ হয় ওকে লেটস ডু ইট ফার্স্ট যারা আরো ডিপে জানতে চাও ভালো করে বইয়ের অনেকগুলো ব্যাপার এখানে আছে ইউ ক্যান গো থ্রু রোল নাম্বার 19 কি আছে নাকি বুঝলাম না কিছু রোল নাম্বার 19 কি নাম ওর স্যার বোঝা যাচ্ছে না কি বোঝা যাচ্ছে না স্যার এখন যে স্লাইডটা আছে আল্লাহ আমার এখন বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে নাকি যাচ্ছে না কোনটা স্যার আমরা বুঝছি যাচ্ছে স্যার হ্যাঁ স্যার আমরা দেখতেছি স্যার বোঝা যাচ্ছে যার বোঝা যাচ্ছে না তার মনে হয় কোনো কম্পিউটার বা ডিভাইসে কোনো প্রবলেম হচ্ছে না স্যার ঠিক হয়েছে এখন আমাদের সমস্যা না তোমার স্কিনের সমস্যা কোনটা স্যার আমার স্কিনের সমস্যা ছিল
কয়দিন আগে এজেন্টরা ছবি পাঠাইছিল, এরকমই হয়েছে বলে মনে হয়। ইজ ডান, হয়েছে? জি স্যার। নো স্যার। স্যার আরেকটু স্যার। ঠিক আছে, সবাই একসাথে দেখাচ্ছে, জানি দাও গরম করে। Can you go for the next slide? It's okay. স্যার আরেকটু। তোমরা আবার একটু পরে বলতে পারো, যেটা ব্রেক দিলে ভালো হয়, তাই না? শেষ এটা? জি স্যার শেষ। ওকে, তো এই ছবিটা বইয়ের মাঝে আছে, জাস্ট রুট কোন জায়গায় কোনটা সরতেছে দেখো, চেঞ্জ হয়ে গেল কিভাবে, এখানে কিরকম ছিল, এখানে কিরকম ছিল, বইয়ে দেখলে এটা আরো মোর ক্লিয়ার হবে। এখন একটা বিষয় হচ্ছে ইম্পর্টেন্ট হলো টেম্পোরারি টিথ এন্ড পার্মানেন্ট টিথের মধ্যে পার্থক্যটা কি। টেম্পোরারি টিথ গুলো স্মলার, লাইটার, নেরোয়ার, except temporary molars which are longer than the permanent premolars, replacing them. Heavier, stronger, broader, except permanent molars, replacing temporary molars which are smaller. Direction: anterior teeth are vertical, anterior teeth are usually inclined a little forward. Crown: china white color, ivory white color. More constricted neck, it is less constricted. Root of the molar are smaller and are divergent. Root of the molars are larger and less divergent. A ridge or thick edge at the junction of the crown with the franks present. No ridge. এটা তোমাকে বিভিন্ন জায়গায় তোমার এমনও লাগবে, পার্মানেন্ট এবং টেম্পোরারি আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে, আর পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট।
ওকে ডান। জি স্যার। নো স্যার। না স্যার হয় নাই। চলছে না না চলতেছে প্রমাণ লিখতেছে আসছে না আমি জানি আমি মেসেজ দিয়ে রাখি তাহলে তো আমাদের দিকে চলে আসতে হবে আচ্ছা তাহলে হ্যাঁ শেষ করে দিকে চলে আসবো তখন আমি ভাষায় কথা It's okay. I think it's okay, huh? ঠিক আছে জি স্যার। জি রোল নাম্বার 19 এর কি হয়েছে বুঝলাম না এনি প্রবলেম কি নাম ওর স্যার ওর এমবি নাকি শেষ হয়ে গেছে। হ্যাঁ স্যার ওর এমবি শেষ হয়ে গেছে নাকি? কি শেষ হয়ে গেছে স্যার ওর এমবি শেষ হয়ে গেছে। মানে ও আচ্ছা মানে সে এখন নাই কানেকশনে এখানে নাই হ্যাঁ হ্যাঁ ও ফোন দিয়ে বলতেছে মানে আপনাকে বলার জন্য ওর এমবি নাকি শেষ হয়ে গেছে। মানে প্রথমে জয়েন করছিল পরে খবর নাই এরকম হ্যাঁ জয়েন দিছিল, জয়েন দেওয়ার পরে আপনাকে রেসপন্স করার পর এমবি শেষ হয়ে গেছে। তার মানে আমি জিজ্ঞেস না করলে মোটামুটি সে থাকতো জিজ্ঞেস করে কন্ট্রোল হয়ে গেছে এনিওয়ে তো এরপরে কথা হচ্ছে তোমার মানে আমরা বলছিলাম মনে আছে যে একটা হলো টিথ এজ এক্সামিনেশন একটা ওয়ে আরটা হচ্ছে ফিউশন অফ দ্য বোনস এন্ড জয়েন্টস এক্স এর মাধ্যমে বোঝা যাবে যে কয়টা তোমার বোন গুলা ফিউশন হয়েছে কিনা মনে আছে পড়ছিল ডায়াস্টাসিস মেটাস্টাসিস পড়ছিল এগুলো মনে আছে ডায়াফাইসিস এপিফাইসিস জি স্যার। এগুলার ফিউশন গুলো দেখে তোমার বোঝা যাবে যে কোন বয়সে কি হয় যেমন 16 ইয়ার্সে এলবো জয়েন্টের ফিউশন হয় 16 থেকে 17 বছরে অ্যাঙ্কেল হয় 17 থেকে 18 বছরে হিপ জয়েন্ট হয় 18 থেকে 19 বছরে নি শোল্ডার এন্ড রিস্ট জয়েন্ট হয় 20 থেকে 21 বছরে ফিউশন অফ দ্য ইলিয়াক ক্রেস্ট ইসচিয়াল টিউবারসিটি ইনার এন্ড অফ দ্য ক্লাভিকল মানে এই মানে এক্সরে গুলি করার পরে ফিউশন দেখে তুমি কি করতে পারবা বয়স নির্ধারণ করতে পারবে এই জন্য যে কোনো জায়গায় বয়স নির্ধারণের সময় ডেফিনেটলি প্রসিডিওরের মধ্যে গভর্নমেন্ট রিকোয়ারমেন্ট এগুলি তো লাগবেই তারপরে আবার ইম্পর্টেন্ট হলো যে তোমার এক্সরে করবে
এক্সটার্নাল কাটালিসিস গুলো দেখবে, দেখে তারপরে গিয়ে এটা মানে রেজাল্ট আসবে আর কি। চিত্রাঙ্গে কালকে কি একটা আইসোলেশন সেন্টার উদ্বোধন হয়েছে নাকি বড় সড়ো? স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ইয়েস। স্যার আমি 19 বলতেছি স্যার। স্যার আমার স্যার হঠাৎ করে অ্যাম্বিশাস হয়ে গেছে, আমি স্যার বুঝতে পারি নাই তো স্যার, সরি স্যার। আমি স্যার প্রথম দিকে স্লাইড আর মাঝখানে কয়েকটা দেখছি, এরপর স্যার আর দেখতে পারি নাই। তুমি কি নোট করছো যেগুলো প্রথম দিকে ছিল? স্যার প্রথম দিকের কয়েকটা পারি নাই, আর মাঝখানের কয়েকটা করছি স্যার। ওই ডিটেকশন অফ পয়জন, তারপর স্যার এইজ অফ ইরাপশন, এগুলা। খাতাটা দেখাও তো দেখি। খাতায় লিখতেছো নাকি ছবি তুলে ফেলাতেছো, কোনটা? না স্যার খাতায় তুমি সাউন্ড অন করে কথা বলো। সাউন্ড অন করো। মেক ইউর সাউন্ড অন। আনমিউট করো। আবার সে মিউট করে কথা বলতেছে। এনিওয়ে, শি ইজ ওকে। এটা হইছে সবার? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এটা মনে রাখতে হবে যে কোনটা কোন সময়ে কত বছর বয়সে ফিউশন হয়, এই আলোকে তুমি কি করতে পারবা, এজ ডিটারমিনেশনে কাজে লাগবে। ওকে, রুল নাম্বার 19 ইজ ওকে। একটা প্রবলেম ছিল, শি ইজ সলভিং ইট। ওকে, তারপরে এই কথাগুলো আরেকবার বলা হচ্ছে। মেডিকেল লিগ্যাল ইম্পর্টেন্স অফ এজ, identification of an individual, criminal responsibility, infanticide, marriage, kidnapping, rape, maturity or majority, testimony and testamentary capacity, age and child employment, and government employment. স্যার Yes. ইনফ্যান্টিসাইড মানে? ইনফ্যান্টিসাইড, হ্যাঁ। ইনফ্যান্টিসাইড মানে হচ্ছে তোমার বাংলাদেশের সংজ্ঞায় ইনফ্যান্টের একটা সংজ্ঞা আছে, আমরা পরে আবার আলাদা চ্যাপ্টারই আছে, যে জন্মের থেকে 28 দিন পর্যন্ত কেউ হচ্ছে ইনফ্যান্ট। আবার মনে করো ব্রিটিশের সংজ্ঞায় আছে যে জন্মের থেকে 1 বছর, বা এরকম করে ভাগ করা আছে। তো যদি শিশুদেরকে যে হত্যা করা হয়, এই হত্যাটা যদি এই বয়স সীমার মধ্যে হয়, তখন তার মানে তোমার পানিশমেন্ট অথবা তার জন্য শাস্তি হয় এক ধরনের। হ্যাঁ, তো কিলিং অফ দা পারসন ইন দ্য ইনফ্যান্ট এজ ইজ কল্ড ইনফ্যান্টিসাইড। তো এই বাচ্চাটাকে যাকে মারা হয়েছে, সে তার বয়স কত, সে কি ইনফ্যান্টিসাইডের এর মধ্যে পড়বে কিনা, তার জন্য এজ ডিটারমিনেশনটা ইম্পর্টেন্ট। কথা বুঝছো নাকি? জি স্যার। Yes.
I think it's done, correct? Yes, sir. বিষয়টাকে আরেকটু অন্যভাবে বলা হচ্ছে নাও যে মেডিকেল লিগ্যাল ইম্পর্টেন্স অফ ডিফারেন্ট এজ। এই বিষয়গুলো আমরা পরে আবার মানে বিভিন্ন এজে আবার পরে পড়ানো হবে। যেমন 7 ক্যালেন্ডার মান্থ viable age of a fetus. If fetus born alive after this age is killed, then it will be amount to infanticide. মানে এই সময় ভায়াবল এজ মানে হলো ফিটাসটাকে যদি মায়ের কাছ থেকে সরায় নিয়ে আসা হয় তাহলে সে কি করতে পারবে, সে সার্ভাইভ করতে পারবে। এই অবস্থায় যদি কাউকে হত্যা করা হয়, it will be amounting to the infanticide. 10 calendar month fetus at this age is full term fetus. 5 years above this age, a child become responsible for his act, leading to wreckage of train according to the Railway Act. যে দেখছো নাকি যে বাচ্চারা তোমার ঢিল মারে রেলওয়ের মাঝে, মানে ট্রেনে গেলে দেখবা হঠাৎ করে আন্দাজে ঢিল মারতেছে, এতে কারো মুখের মধ্যে পাথর পড়লে কিন্তু সিরিয়াস অ্যাক্সিডেন্ট হয়। 5 বছর বয়সের বাচ্চা যদি এর নিজে মারলে কোনো অসুবিধা নাই, কিন্তু 5 বছর হলে সে কিন্তু এখানে তার উপরে পড়বে। 7 years below this age is not criminally responsible for his act. 7 বছরের নিচে কেউ কারো মারলে কোনো সমস্যা নাই, 7 বছরের উপরে হলেই তোমার এটা ক্রিমিনাল রেসপন্সিবিলিটি আসবে, মানে শিশু অপরাধের মধ্যে পড়বে। 7 বছর পর্যন্ত বছর পর যে যারা ইচ্ছা মারতে পারলে কোনো সমস্যা নাই, এরপরে মারলে প্রবলেম আছে। Okay. যাবো নেক্সট স্লাইডে। নো স্যার। না স্যার, এটা হয় না স্যার এখনো। বিকজ সময় কিন্তু তোমরা শুরু করতে করতে 10-15 মিনিট যায়। আবার জাস্ট টাইমে শুরু করতে না পারলেও জাস্ট টাইমে শেষ করাটা একটা ইম্পর্টেন্ট জিনিস সবার জন্য। আমাদের জাস্ট টাইমে শেষ হয়েছে।
আমার তো মনে হয়ে গেছে তাই না? ওকে। Yes, sir. জি স্যার। Then 10 years, if a child below this age is removed from his lawful guardian for purpose of robbing movable property from his or her possession, it will be amount to be kidnapping. 12 years, a child below this age can give valid consent to suffer any harm which may occur from any act done in good faith for his benefit. According to the Factory Act, a person below this age is a child and cannot be employed in factory jobs. Sexual intercourse even with the wife below this age amounts to rape. A person above 15 years of age can be employed in a factory like an adult if he has a fitness certificate from a doctor. 16 বছর taking away a male under his age without consent of a guardian amounting to the kidnapping. Age of consent for sexual intercourse in a female. Below this age, an offender is a juvenile offender. আমাদের দেশের সবগুলি গার্মেন্টস ফ্যাক্টরি দেখবে একজন ডাক্তারের মানে পোস্ট আছে, প্রভিশন আছে। সো কেন যে ওখানে যারা বায়ার আছে, বিদেশি বায়ার, তারা কিন্তু দেখবে যে চাইল্ড প্রোটেকশন অ্যাক্ট and something like this, ওই সমস্ত জায়গায় ডাক্তারের সার্টিফিকেট ইজ ভেরি ইম্পর্টেন্ট।
ওকে, আমরা কি নেক্সট স্লাইডে যাব? না স্যার। নো স্যার। We have something to do. Assalamu alaikum. Assalamu alaikum. JJ. I think it's done, huh? জি স্যার। ইয়েস স্যার। Then তোমার what's happened? 18 years. Attainment of majority except who are under the guardianship of the court. Minimum permissible age of marriage for women. Taking out of a girl below this age without the consent of the lawful guardian amounts to the offense of kidnapping. Inducing a girl to go from one place to another and to force her to illicit intercourse is an offense. A person can be employed in any factory. Minimum age for entering into a government service. Minimum age for casting vote. 21 years minimum age for marriage for male. Attainment of majority who are under guardianship. ছেলেদের প্রতি এখানে ডিসক্রিমিনেশন করা হয়েছে। About 25 years age for contesting membership of parliament and other legislative bodies. Minimum age for appointment for president, and 55 to 65 years age of retirement from government services.
লেখা হয়ে গেছে? না স্যার, এটা অনেক বড়। স্যার একটু টাইম আর লাগবে। একটা এখন মাত্র 15-20 মিনিট আছে, উই নিড টু ফিনিশ অ্যানাদার আইটেম। আরেকটা বিষয় ড্যাকটাইলোগ্রাফি শেষ করে ফেলতে পারলে ভালো হতো। তোমাদেরকে এক্সট্রা টাইমে ক্লাস নিলে কি সবাই অংশগ্রহণ করবা নাকি? না নিলেই ভালো, যেরকম চলতেছে এটাই বহুত অনেক জ্ঞান অর্জন করে ফেলছো। কোনটা? এখন তো বাসা হ্যাঁ, যে সাউন্ড করছে। কিছু আলাদা টাইম দিয়ে আইটেম গুলো সব নিতে হবে, আমাদের লেকচারার নেবে ইনশাআল্লাহ। এখানে এই আইটেমের পরে তোমার ডেক্টাইলোগ্রাফি আলাদা একটা আইটেম আছে, আই থিংক 9 নাম্বার আইটেম। ওকে, উই ক্যান ডু টুগেদার 8 আর 9। স্যার লেজিসলেটিভ বডিজ মানে? সিদ্ধান্তকারী মানে কোথায় লেখা এটা? 25 years. Age for contesting membership of the parliament and other legislative bodies, মানে সংসদ সদস্য হইতে গেলে 25 বছর লাগবে, অথবা যে কোনো আইন প্রয়োগকারী কোনো একটা বিষয়ের, মানে জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, এই সমস্ত জায়গাতে তোমার 25 বছর বয়স হলে তুমি ইলেকশন করতে পারবে। জি স্যার, বুঝছি। লেজিসলেটিভ মানে আইন প্রয়োগকারী, অথবা তোমার বাংলায় কি বলবো এটা, যেটা মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট, এই ধরনের। লেজিসলেটিভ মানে আইন সংক্রান্ত বিষয়।
ইজ ডান আই থিংক। এখন তো হয়ে যাওয়ার জি, কথা স্যার। লেজিসলেটিভ যেহেতু। স্যার। ওকে, তো তোমাকে বিভিন্ন এজের মেডিকেল লিগ্যাল ইম্পর্টেন্স কোনটা কোন সময় কাজে লাগবে তোমাকে জিজ্ঞেস করবে পরীক্ষায়, আর তোমার ব্যক্তিগত জীবনে এগুলি কাজে লাগবে। হ্যাঁ? আমরা সংক্ষেপে, সবাই কি টায়ার্ড? তো অবশ্যই কোনো সন্দেহ নাই জি স্যার। যে বিষয়ে আমরা সবাই এক, আর বেশি সমস্যা না। মানে তোমার এখানে কয়টা আছে স্লাইড? অনেক বেশি, স্যার। স্যার স্যার শুনতে পাচ্ছেন স্যার? সব শোনা যাচ্ছে, বলো। স্যার আমাদের আগে স্যার আইটেম হবে নাকি একত্রে কার্ড ফাইনাল হবে? হ্যালো জি জি বলো। হ্যাঁ, স্যার আমাদের একত্রে স্যার কার্ড ফাইনাল হবে নাকি আইটেম হবে নাকি কার্ড ফাইনাল হবে একত্রে? করোনা ভাইরাসের যেরকম করে এখন প্রোটোকল বারবার চেঞ্জ হয়, হু এই সময় বলে এটা একটু পরে আবার চেঞ্জ করে, এরকম করে আইটেম কার্ড যাই হয়, যা পরীক্ষা যে ফর্মে হবে সবগুলো যেন রেডি থাকবা। কখনো স্কাউট বা গার্লস গাইড করছো? স্কাউট করছো কেউ আছে নাকি, বা গার্লস গাইড কেউ আছে? কি স্যার করছি? কি ওখানে মোটো কি, স্কাউটিং এর মূল মোটোটা কি? কি? সদা সর্বদা তৈরি থাকে। হ্যাঁ, সদা প্রস্তুত। কথা বলছো নাকি? স্কাউটের মোটোটাই হচ্ছে সদা প্রিপেয়ার ফর অল টাইম, সদা প্রস্তুত। মনে আছে নাকি? না, ওখানে ফাঁকি মার জ্বালা জানে পরীক্ষা আসে নাই মনে হয়। না স্যার, ফাঁকি মারি নাই। হ্যাঁ, কি বেস কি পাইছিলা? স্যার কি বেশি বেস না পাইছি? স্যার, নরমাল ওই ওয়ার্ক বেস, তারপর হচ্ছে যে আচ্ছা ঠিক আছে। তো এখন এরকম করে এখানকার তোমার সদা প্রস্তুত আইটেম নিয়ে, কার কার্ড নিয়ে, কার প্রুফ নিয়ে, কার পরীক্ষা যাই নিবে, সব সময় প্রস্তুত, সদা প্রস্তুত আকারে চলতে হবে। এনিওয়ে, তো আমরা এখন শুরু করতেছি ড্যাকটাইলোগ্রাফি। নাম দাম লিখে যাওয়া ইজ ভেরি ইজি, কঠিন কোনো বিষয় না, তবে খুব ইম্পর্টেন্ট। সবাই কি শুনতে পারতেছো নাকি শেষ করে ফেললে ভালো? কোনটা? কমপক্ষে আমরা 10 মিনিট বলি আর কি, তারপরে যা পারা যায়। লিখতে লিখতে হাত ব্যথা হয়ে গেছে। হাতের ব্যায়াম করতে হবে এরকম করে, মানে ডাইনে বামে দিলা তখন দেখবো সব ঠিক হয়ে যেতে পারে। এনিওয়ে, এখন আমরা সামান্য এই বিষয়টা বলি কিছুক্ষণ, তারপরে যতটুকু হয় আর কি, ফিনিশ ইট। নাকি আমি খুব স্লো যাচ্ছি নাকি, না বেশি ফাস্ট হয়ে যাচ্ছে? কোনটা স্যার বেশি ফাস্ট হচ্ছে? ফাস্ট হচ্ছে? ওকে, নো প্রবলেম। তাহলে আমরা স্লোলি আর 1 ঘন্টা বাড়াই দিই আর কি, তাহলে সব কভার হয়ে যাবে। আচ্ছা দেখো, ড্যাকটাইলোগ্রাফি অর তোমার কি লেখা হচ্ছে, ডার্মাটোগ্লাইফিক্স অথবা গ্যালটন সিস্টেম অথবা ফিঙ্গারপ্রিন্ট স্টাডি, অনেকগুলি নাম। অর্থাৎ তোমার আঙ্গুলের মাঝে যে রেইজ গুলো আছে, এগুলার উপরে ভিত্তি করে তোমার কি করা যায়, আইডেন্টিফিকেশন করা যায়। এটা অনেকগুলো নাম বলা হচ্ছে, কি কি? ড্যাকটাইলোগ্রাফি, তারপরে ডার্মাটোগ্লাইফিক্স অথবা গ্যালটন সিস্টেম অর ফিঙ্গারপ্রিন্ট স্টাডি। Fingerprint is an impression of the ball of the finger and gives the details of the arrangement of the papillary or epidermal ridges on the skin of the finger ball. The ridges are present on both epidermis and dermis. The ridge pattern of the finger appears between 12 to 16 weeks of intrauterine life, and the formation is completed by 24 weeks. At birth, a fine pattern of ridges is also seen on the skin of the bulbs of the fingers and thumbs, parts of the palm and the sole of the feet. The system was first used in India in 1858. 1858 সালে প্রথমে by Sir William Herschel in Bengal. Sir Francis Galton systematized this method in 1892. আর কয়েক বছর পরে Fingerprint Bureau was first established in Kolkata. তাহলে আঙ্গুলের পেপিলারি রিজের উপর ভিত্তি করে প্রত্যেকটা মানুষের একজন থেকে আরেকজনের অনেকগুলা পার্থক্য হয়। এখনকার দুনিয়ায় এই ড্যাকটাইলোগ্রাফিটাই এখন মোটামুটি কম বেশি অ্যাবসলিউট মেথড অফ আইডেন্টিফিকেশন হিসেবে কাজ করে। তুমি যদি বিদেশ যাও, বিভিন্ন এমবেসিতে যে ফিঙ্গারপ্রিন্ট নেয়, হাতের ইমপ্রেশনটা নিয়ে রাখে, এবং এটা আলোকে ইভেন পাসপোর্টে, তারপরে ন্যাশনাল আইডেন্টি কার্ড, যেটা ন্যাশনাল আইডি কার্ড সবারই তো হওয়ার কথা, জি স্যার। সেখানেও তোমাদের ফিঙ্গারপ্রিন্ট নিছে না হাতের, এটা নরমালি চেঞ্জ হয় না। এটাকেই বলা হচ্ছে ড্যাকটাইলোগ্রাফি অর
তোমার গ্যালটন সিস্টেম অর ফিঙ্গারপ্রিন্ট স্টাডি অর ডার্মাটোগ্রাফিক্স। খুব তাড়াতাড়ি লিখে না। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি পার্সোনাল লাইফ এবং বিভিন্ন জায়গায় কিন্তু ড্যাকটাইলোগ্রাফিটা অবশ্যই লাগে, মানে তোমার সব জায়গায় আইডেন্টিফিকেশন ইত্যাদি অনেক ইম্পর্টেন্ট এটা। এখন তো আর কলেজের মধ্যে কোনো কষ্ট নাই, বাসার মধ্যে বসে আছে, ঘন্টার পর ঘন্টা পড়বা, অসুবিধা কি আছে? কলেজে বসলে গরম লাগে, এটা লাগে সেটা লাগে, খাবার দাবার দরকার, এখানে তো সবই আছে, যার যেটা দরকার নেই বাসায় খেতে পারতেছ, ক্যান্টিনে যাওয়া লাগে না। এটা কি আর্তনাদ নাকি? ওকে, স্যার আরেকটু। স্যার ইয়েস প্লিজ। স্যার আজকে কি ড্যাক্টোলোগ্রাফি পুরোটা আইটেম শেষ করে ফেলবেন? খুব ভয়ে আছো, শেষ নাকি এটা? জি, স্যার। এটা শেষ স্যার, এমনি আমি বলতেছিলাম আর কি। দাঁড়াও, অসুবিধা নাই, কতটুকু দেখা যায়, সময় নষ্ট করে আছে 3-4 মিনিট, কারণ এগুলা এইসব উত্তর দিতে গেলে সময় লাগবে। আচ্ছা, এরপরটা কি লেখা আছে তোমার? এই কথাটা খুব মনে রাখো যে anyway, but I don't like to continue if people are not interested. আমার মনে হয় আমরা বন্ধ করে দেই নাকি? কারণ তোমরা এখন সব টায়ার্ড হয়ে গেছো মনে হচ্ছে।
সুতরাং মানে আই ডোন্ট লাইক দিস থিংস। ওকে, কারণ মনে করো যে তোমরা যদি নিজেরা শুনতে না চাও তাহলে এটা এখন শোনানোর লাইনে যাওয়াটা ভালো না। ওকে, বলো কে কে অ্যাবসেন্ট আজকে? সবাই কি আছে? বলো, বেলাল, বেলাল না কি নাম ওর নাম? রোল নাম্বার 10 নাকি? ওদের মনিটরের নাম কি বেলাল না? জি স্যার। Is he absent today? সে কি অনুপস্থিত? স্যার দেখা যাচ্ছে না স্যার। ওকে, another one. মেয়েদের পক্ষ থেকে মনিটর কে? মনিটর কে আরেকজন? স্যার আফনান মনিটর। হয়তো ডিসকানেক্ট হয়ে গেছে। মেবি স্যার কারেন্ট চলে গেছে। হ্যাঁ, মেবি স্যার কারেন্ট চলে গেছে, মানে নেট ডিসপ্লে করতেছে। ওকে, anyone can help, মানে যে কোনো একজনের পার্সেন্টেজ নিয়ে নাও। কে নিবা? বলো নাম্বারগুলি বলো সবাই, মানে এটা বললো আর কি। Who can volunteer as a leader now? স্যার আপনি নিয়ে নেন। আমি তো নিতে পারবো, অসুবিধা নাই। anyone from your side? কি নাম? উসমান ইমন 35। হ্যাঁ, সবার নাম্বারটা পার্সেন্টেজে নাও। আছে নাকি? যার নাম বলা হবে এ আউট হবে নাকি? না, উসমান না, হচ্ছে উম্মে আইমন। হ্যাঁ, 35। জি স্যার। হ্যাঁ, টেক দ্য পার্সেন্টেজ অ্যাটেন্ডেন্স। হ্যাঁ, স্যার মনিটর আসছে স্যার, আফটার আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? 45 মনিটর নাকি? জি স্যার। ওকে, টেক দ্য অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ। স্যার 1 2 এরকম বলো, তাহলে তো হয়ে গেল। তাড়াতাড়ি করো। রোল 1 প্রেজেন্ট। রোল 2 প্রেজেন্ট। 3 রোল 3 রোল 4 প্রেজেন্ট। 5 প্রেজেন্ট। 6 স্যার 6 অ্যাবসেন্ট। 7 প্রেজেন্ট। 8 প্রেজেন্ট। 9 10 আর 11 অ্যাবসেন্ট স্যার। 12 রোল 12 13 প্রেজেন্ট। 14 প্রেজেন্ট। 15 প্রেজেন্ট ছিল, ওর ডিসকানেক্ট হয়ে গেছে। 16 প্রেজেন্ট। 17 প্রেজেন্ট। 18 19 প্রেজেন্ট। 20 21 22 প্রেজেন্ট। 23 24 প্রেজেন্ট। 25 প্রেজেন্ট। 26 27 28 29 12 প্রেজেন্ট। আচ্ছা 29 স্যার 12 প্রেজেন্ট। আপনার 26 প্রেজেন্ট। এই 26 প্রেজেন্ট। 30 ইয়েস প্রেজেন্ট। 31 26 প্রেজেন্ট দাও, ওর নেট কানেকশন চলে এসেছে সেজন্য। স্যার 26 প্রেজেন্ট। ওকে, হ্যাঁ চালাও, তারপরে বলো। হ্যাঁ, তুমি 31 প্রেজেন্ট। 32 প্রেজেন্ট। 33 Yes. Present. 34 প্রেজেন্ট। 35 প্রেজেন্ট। 36 Present. 37
38, Yes, sir. 38, 39, Yes, sir. Present. 40, Present. 41, 41, 42, 42, 42 প্রেজেন্ট মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে স্যার 42 প্রেজেন্ট ছিল। Okay. 43, Present. 44, Present. স্যার 45 আমি। 46, প্রেজেন্ট 47, Present. 47, Present. 49, 48, 48, প্রেজেন্ট 49, Present. 50. Present. In all 3 present. Sir, all 3 present. Okay, absent কে বলো তো? Okay, absent কে বলো? Sir, absent হচ্ছে 6, 9, 10, 11, 37. 41 স্যার এখন আসছে। 37 আছে। 37 ছিল। 37 ডিসকাউন্ট হয়েছে। Okay, তাহলে রোল নাম্বার 6, 9, 10, 11 এই চারজন absent, correct? জি স্যার। Okay. What's about roll number 18, 18? Okay. Yeah, 18 আছে. Rule 18 is absent also. স্যার ডিসকাউন্ট হয়ে গেছে ও ছিল স্যার। ছিল। আচ্ছা 37 ছিল নাকি? জি স্যার। জি স্যার ছিল স্যার। Okay. Okay, thank you. Jazakumullah khairan. For everyone. Thank you. Assalamu alaikum. Sir.